আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হলাম। এখানে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা একটা মেথড উইজেট তৈরি করতে পারি এবং সেই মেথড উইজেটটা আমরা কিভাবে অ্যাপ্লিকেশনের মধ্যে ব্যবহার করব। এর ফলে আমাদের কোডিং স্টাইলটা কতটা ইজি হবে। যেমন বিগ সাইজের একটা লাইন অফ কোডকে কিভাবে আমরা ছোট ছোট মেথড আকারে ভাগ করে কোডগুলোকে সিম্পল, ক্লিন এবং মেনটেনেবল করতে পারি, সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। প্রথমে আমরা জেনে নেই যে মেথড উইজেটটা কি। মেথড উইজেটটা হলো কোনো একটা মেথড দিয়ে যেই উইজেট তৈরি করা হয় বা এক বা একাধিক উইজেট দিয়ে যেই ইউজার ইন্টারফেস তৈরি করা হয় সেটাকেই বলে মেথড উইজেট। সিম্পল। এখানে আমরা এরকম একটা লগইন পেজ ডিজাইন করব, যার এই লগইন ফর্মটা মেথড উইজেটের মধ্যে লিখব এবং সেটা অ্যাপ্লিকেশনের মধ্যে ইন্টিগ্রেট করব। এর জন্য এখানে আমি একটা প্রজেক্ট নিয়ে রেখেছি। এখন আমরা লগইন ফর্মটা ডিজাইন করব মেথড উইজেটের মধ্যে। এখন আমরা একটা মেথড উইজেট তৈরি করব। আমরা মেথডের নাম দিতে পারি লগইন ফর্ম এবং প্যারেনথেসিস এবং কার্লি ব্র্যাকেট। আমরা জানি প্রত্যেকটা মেথডের রিটার্ন টাইপ থাকে। এই মেথড উইজেটের রিটার্ন টাইপ হবে উইজেট এবং রিটার্ন স্টেটমেন্টের মধ্যে আমরা আমাদের ইউআইটা ডিজাইন করব। প্রথমে আমি একটা কন্টেইনার নেই, যেটার হাইট দেই 250, উইথ দিচ্ছি 300, কালার ইউজ করি করে এখানে আমি 200 নিচ্ছি। এখানে আমরা ডেকোরেশন করি। আর কন্টেইনার কিভাবে করতে হয় সেটা আমাদের প্লেলিস্টে কন্টেইনারের জন্য ভিডিও আছে, যারা দেখেননি সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এখানে আমরা বক্স ডেকোরেশন নিব, যেটার বর্ডার রেডিয়াস ইউজ করি আমরা অল দিয়ে দেই। এখানে রেডিয়াসের মধ্যে আমরা সার্কুলারটা ইউজ করি 15 দিচ্ছি। এবার আমরা এই মেথডটাকে ইউজ করব। এই মেথডটাকে ইউজ করব আমাদের মেন অ্যাপ্লিকেশনের মধ্যে। জাস্ট এই মেথডের নামটা বলে দিলেই হয়ে গেল। তো আমরা কিভাবে ইউজ করতে হবে, কমপ্লেক্স কিছু না, মেথডের নামটা বসাই দিলেই হয়ে গেল। এবার রান দিয়ে দেখি। এখানে আমরা একটা এরর পাচ্ছি, ওই সেম এররটা যেটা আমরা কালার ইউজ করার কারণে পেয়েছি। এই কালারটা আমরা এখানে দিয়ে দিই। এখানে একটা বক্সের কন্টেইনার আমরা পাচ্ছি। এখানে লেভেলের সাথে বক্সটা একদম ঘেঁষে আছে। এখানে কিছু স্পেসের জন্য আমরা সাইজ বক্স ইউজ করতে পারি। এটার হাইট হিসাবে 15 আমি ইউজ করি। এখানে একটা স্পেস তৈরি হয়েছে। আমরা একটা সিম্পল একটা মেথড উইজেট তৈরি করে ফেললাম এবং এটাকে ইউজ করেছি। এবার আমরা লগইন ফর্মটা কমপ্লিট করি। চাইল্ড উইজেটের মধ্যে আমরা কলাম উইজেটটা নেই এবং সেখানে চিলড্রেন প্রপার্টির মধ্যে আমরা একটা টেক্সট ফিল্ড নেব। আর টেক্সট ফিল্ড কীভাবে নিতে হয় এর জন্য ভিডিও আছে প্লেলিস্ট থেকে, এটা আপনারা দেখে নিতে পারেন। আমি জাস্ট সময় বাঁচানোর জন্য আমি কপি পেস্ট করে দিচ্ছি। এখানে ইউজার নেমের জন্য একটা টেক্সট ফিল্ড আমরা নিলাম। এবার পাসওয়ার্ডের জন্য আরেকটা টেক্সট ফিল্ড নেই, এটার নাম দেই হলো পাসওয়ার্ড। আর এখানে আমরা অফ সিকিউরটা ইউজ করি, আমি ট্রু দিচ্ছি। অফ সিকিউর ক্যারেক্টারটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে দিতে পারবো। আমি স্টারটা ইউজ করি এবং আমরা একটা বাটনের জন্য এলিভেটেড বাটনটা ইউজ করি এবং চাইল্ডের মধ্যে আমরা টেক্সটটা দিচ্ছি। এবার আমরা রান করে দেখি। আমরা দেখতে পাচ্ছি যে লগইন ফর্মটা, এটাকে আমরা প্যাডিং ইউজ করতে পারি। আমি প্যাডিংটা এই কলামের উপরে বসাচ্ছি। প্যাডিং হিসাবে এটাকে বাড়ায় আমি 16 করে দিচ্ছি এবং এই দুইটা টেক্সট ফিল্ডের মাঝে আমি সাইজ বক্স ইউজ করি। এখানে হাইটে 10 দিচ্ছি এবং সেম এইটা আমরা বাটনের এখানে ইউজ করি। এখানে আমি একটু বাড়ায় দিই 20। এবার স্পেস হচ্ছে।
তো বন্ধুরা আমরা মোটামুটি একটা ইউআই ডিজাইন করে ফেললাম এবং সেই ইউআইটাকে আমরা মেথড উইজেটের মধ্যে করলাম। এখন আমরা দেখব যে একটা ফুড অর্ডার অ্যাপ্লিকেশনের হোম পেজের বিগ একটা লাইন অফ কোডকে কিভাবে আমরা ছোট ছোট আকারে ভাগ করতে পারি সেটা। এই কাজটা ওয়েলকাম ড্যাশ পেজের মধ্যে করা হয়েছে, এটাকে এখন আমরা ইউজ করব। এটাকে ইউজ করি আমরা এখানে। এবার আমরা এটাকে রান দিয়ে দেখি। এই হলো আমাদের ফুড অর্ডার অ্যাপ্লিকেশনের হোম পেজ, যেখানে একটা টেক্সট আছে, একটা ইমেজ আছে এবং দুইটা বাটন আছে। এই ফুল কাজটা এই একটা পেজের মধ্যে একটা জায়গায় করা হয়েছে। আর একটা জায়গায় যদি আমরা এইভাবে কোডগুলো করে থাকি তাহলে কোডগুলো মেনটেন করাটা খুব টাফ হয়ে যায় এবং সেখানে কোনো চেঞ্জ বা সেখানে কোনো প্রবলেম ফাইন্ড আউট করাটা খুব টাফ হয়ে যায়। আর এই কাজগুলো যদি আমরা ছোট ছোট ভাগে ভাগ করে নেই, যেমন মেথড উইজেটের মধ্যে ভাগ করে নেই বা ক্লাস উইজেটের মধ্যে ভাগ করে নেই, তাহলে এগুলো অনেক ইজি হয়, ক্লিন থাকে এবং মেনটেন করাটাও খুব ইজি হয়। তো এখন আমরা দেখব যে এক একটা মেথড করে এই কাজগুলোকে আমরা ভাগ ভাগ করে দিব। প্রথমে আমি বাটনগুলোকে ভাগ ভাগ করি, লগইন বাটন এবং সাইন আপ বাটন। আমরা জানি যে মেথড উইজেট লেখার জন্য আমাদের রিটার্ন টাইপ হবে উইজেট। আমি উইজেটটা দিচ্ছি। এবার মেথডের নাম আমরা দিতে পারি আমাদের ফাংশনের উপর বেস করে লগইন মেথড। এবার রিটার্ন স্টেটমেন্টটা লিখতে হবে এবং রিটার্ন স্টেটমেন্টের মধ্যে আমাদের ইউআইটা বসায় দিতে হবে। আমাদের লগইনের জন্য ইউআই হলো এটা। এবার এই মেথড উইজেটটা আমরা এখান থেকে নিয়ে এখানে বসায় দিব। আমাদের লগইন মেথড তৈরি হয়ে গেছে। এবার আমরা সাইন আপ মেথডটাকে তৈরি করব। সেম রিটার্ন টাইপ উইজেট, মেথডের নাম, রিটার্ন স্টেটমেন্টের মধ্যে আমাদের ইউআইটা বলে দিতে হবে এবং সেই ইউআইটা আমরা ইউআই মেথডটা এবার আমরা রান করে দেখি। আমরা রান করে দেখলাম আগেও যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে। এখন কোডগুলো খুব ক্লিন এবং ইজি মনে হচ্ছে। এই বাটনগুলোর মধ্যে কোনো চেঞ্জ আসলে সরাসরি আমরা সেই মেথডের ভেতরে ঢুকে সেই চেঞ্জটা করতে পারবো। এখানে কোনো প্রবলেম থাকলে প্রবলেমটা আমরা ইজিলি ফাইন্ড আউট করে সলভ করতে পারবো। এভাবে আমরা বিগ কাজগুলোকে ছোট ছোট আকারে ভাগ করে নিতে পারি এই মেথড উইজেটগুলো ইউজ করে। আজকের মতো এতটুকুই ছিল। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।